হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো কেমন আছো বলো? আমি তো মোটামুটি এখন ভালো আছি, সুস্থ আছি। তবে কিছুদিন যাবৎ একদমই সুস্থ ছিলাম না, তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর এই ভিডিওটা কিছুদিন আগের, তোমরা দেখে বুঝতেই পারছো। তখন আমি টাকিতে ছিলাম, আর মেয়ে স্কুল ছিল। মেয়ে সকালে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম, আর মেয়ে এখন স্কুলে যাচ্ছে। আর এখানে থাকাকালীন না আমার বেশি কষ্ট করতে হয় না। সকালে যেহেতু মেয়ে ভাত খেয়ে যায় মাঝে মধ্যে, আর টিফিনগুলো মাই ওকে রেডি করিয়ে দেয়, আর আমি ড্রেসগুলো পরিয়ে দিই, তো খুব একটা প্রবলেম হয় না। আর যেহেতু টাইমিংটাও এখানে একটু লেট করে, তো ভালোই সুবিধা হয়। জানো, স্কুল গাড়ি এবার ঢুকবে, যার জন্য বাইরে বসেছিলাম অনেকক্ষণ। এই সকালবেলার টাইমটা কি হয়, বাইরে বসে থাকতেও না বেশ ভালো লাগে, মানে বেশ রোদ ঝলমলে একটা ব্যাপার থাকে। সকালবেলা ওয়েদারে হালকা যে রোদটা ওঠে, তারপরে ধরো সবাই কাজে যায়, বাচ্চারা তার মায়ের সাথে স্কুলে যায়, ব্যাপারগুলো ওকে দেখাই, খুব ভালো লাগে বেশ। তো চলো, কাহিনী তো স্কুলে চলে গেল। তো এখন তো এসে বসলাম ঘরে, মেয়ে তো চলে গেল, আমিও ওই বাড়ি যাবো একটু পরে। কিন্তু মুখে দেখতে পাচ্ছ কী সব হয়েছে আমার, কি গরমের থেকে এগুলো আর কিছুই না মনে হয়, ছোট্ট ছোট্ট পিম্পলসও না, মানে গুড়ি গুড়ি র্যাশ টাইপের। তো যাই হোক, আর ওয়েদারটা আজকে খুবই ভালো, বেশ রোদ ঝলমলে একটা ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা। তো এখানে থাকলে একটা সুবিধা হয় কি আমার, যার জন্য ভালো লাগে, ওখানে এত তাড়াতাড়ি প্রায় আধ ঘন্টার ওপরে বিস্তর ফারাক টাইমিংয়ের। তো যেহেতু সবার ফার্স্টে এক দুজনের পরে আধিরা ওঠে গাড়িতে, মানে কাহিনী ওঠে গাড়িতে, আর এখানে লাস্টের আগের জন মানে কাহিনী ওঠে, তো অনেকটাই ফারাক, যার জন্য এখানে অনেকটা টাইম পাওয়া যায় টিফিন করার, বা ভালো ধীরে সুস্থে করে যায়, মেয়েটাও একটু ঘুমাতে পারে। আধ ঘন্টা ঘুমানো মানে অনেকটা। তো যাই হোক, চলো এরমভাবেই তো করতে হবে। আর যেটা বলতে যাচ্ছিলাম, আমার ফোনটা যখন নিয়েছিলাম তখন না বলেছিল এই ফোনটা ভীষণ ভালো, কিন্তু আমি সত্যি বলতে ফোনের সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু না, যে একটা ভেবেও দেখি না জানে উল্টোপাল্টা সেটিংস হয়ে যাবে বা কিছু। তো এখন আমি অন্যবার মানে 1080-তে শ্যুট করি, তো আজকে আমি 4K-তে শ্যুট করছি। জানিও মানে একদম রিয়েল দেখাচ্ছে, যেটা আর কি পুরো স্কিন টোন দিয়ে, পুরো স্কিনের কি হয়েছে না হয়েছে, টোটাল এই আমার দাগটা যেটা প্রবলেম স্কিনে, সেটাও অবধি দেখা যাচ্ছে 4K-তে। তো যাই হোক, অনেক কিছু জানি না ফিচার্স আমার এই ফোনের, বাট ফোনটা ভীষণই ভালো, আমি ইউজ করতে পারি না ঠিক মতো, কিন্তু আস্তে আস্তে শিখবো, এবার বসে বসে বাড়িতে ঘাঁটবো। তো চলো, এই হচ্ছে বলার। আর এখন একটু ব্লগ এডিট করতে হবে, অনেকদিন তোমাদেরকে ব্লগ দিই না, প্রায় এক সপ্তাহের ওপরে ব্লগ দিই না। কি মনে হচ্ছে হঠাৎ করে একটু রিলসের প্রতি আকৃষ্ট হয়ে গেছি, যে ব্লগ দেবো এরকমই একটা করছি, আগে রিলস দিতে থাকি, তো ব্লগটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে যখন বেরোবো, ঠিক আছে? তো চলো এখন টাটা। তো এখন আমি বেরোচ্ছি, মেয়ের স্কুলে যাব, বিকজ মেয়ের স্কুল থেকে ফোন করেছে, মেয়ে নাকি শরীর খারাপ করছে, ও বাড়ি আসবে, সেই কারণে মেয়ের স্কুলে যাব। দেখি টাকা ভাঙাতে হবে, ছাতা নেব, আর রেডি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে। তো চলো বেরোনো যাক। তো ব্যাগ নিলাম না, কারণ মেয়ের কাছে ব্যাগ আছে, ওটা আমার নিয়ে আসতে হবে, অনেকটা ভারী ওটা। তো চলো যাওয়া যাক। একটা টিপ পরি, কপালটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এখন বাইরে যে আওয়াজটা পেলে, মানে ভাবছো হয়তো বাইরে ঝামেলা হচ্ছে, না বাইরে ঝামেলা না, এটা আমাদের প্রায় নিত্যদিনেরই ব্যাপার। ফুল গাছ কাকু আসে, আর মার সাথে ঝামেলা হয় ফুল গাছ নেওয়া নিয়ে। মা নিতে চায় না, ফুল গাছ কাকু রোজ জোর করে করে একটা করে গাছ দিয়ে যাবে, তো সেই নিয়েই বাইরে ঝামেলা হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই কত ফুল গাছ এনেছে আজকে। আর আমাদের না আগে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, মানে মা প্রচুর গাছ করতো, তো ওই গাছগুলো এখন আর করে না, যেহেতু সিজনের গাছ অনেকটা নষ্টও হয়ে যায় পরে, আর মা এখন আর দেখভাল করতে পারে না, যার জন্য এখন বেশিরভাগ জবা গাছ, টগর গাছ, বা আর যে গাছগুলো ঠাকুরের পুজোয় লাগে, তো সেই গাছগুলোই বেশিরভাগ করে এখন। আধিরা চলে যাচ্ছে এখন বাড়ি, গা গুলাচ্ছে আর মাথা ব্যথা করছে, তো কিচ্ছু লিখতে পারিনি এক্সামে। তো আমি বলছি এক্সামের খাতা দেখেই মনে হয় মাথাটা ব্যথা করছে, তাই তো? বাংলা বলে কথা আজকে, হ্যাঁ খেয়ে যাবে। তো
চলো বাড়ি যাই আগে, তারপরে কথা হবে। আর আজকে স্কুল থেকে বের হতেই দেখলাম একটা টোটো পেয়ে গেলাম। না তো মেয়ে না অটোতে যেতে পারে না, শরীরটা যেহেতু খারাপ, অটোতে খুব ওর জার্কিং হয়, ভালো লাগে না ওর। তো টোটোতে পেয়ে গেলাম, আস্তে আস্তে টোটোতেই যেতে লাগলাম। তো ভাবলাম কি বাড়ির সামনে একেবারে নামবো, তো অন্য প্যাসেঞ্জার পেয়ে যাওয়াতে আর সেটা হয়নি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এখন বিকেল কটা, 5:30 হয়ে গেছে, সন্ধ্যে 5:30। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরে, আর উঠে এখন স্নান করলাম, এত ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙছিলই। আর এই দেখো কদিন ধরে তোমাদেরকে বলছিলাম না শরীর খারাপ, তো বলতে না বলতে বাড়ি আসার পরই আমার জ্বর চলে আসে ভীষণভাবে। আর অন্য যা হোক, মাজা যন্ত্রণা বা মাথা ব্যথা, যা শরীর খারাপ হোক আমি মানিয়ে নিতে পারি, কিন্তু জ্বর হলে একদমই আমি না পারি না। তো প্রচণ্ড ভুলভাল বকছিলাম। আর মেয়ে দেখো এখানে জলপটি দিয়ে দিচ্ছে, মাথা টিপে দিয়েছে, তেল মালিশ করে দিয়েছে, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। ও না খেলা করে আমাকে প্রায় 1-2 ঘন্টা ধরে আমার পিছনে পড়েছিল। আর লাস্টের দিকে একটু ভয় পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, যার কারণে আমার মাকে ফোন করেছিল যে দিন্নি আমাদের এসে নিয়ে যাও, মার প্রচণ্ড শরীর খারাপ। আর ওর এই সব জিনিসগুলো দেখে না আমার কেমন কান্না পাচ্ছিল। মানে একটা মেয়ে সন্তান কত কি বোঝে না, ছেলেরাও অবশ্যই বোঝে, কিন্তু যতই যাই হোক ছেলেদের থেকে মেয়েরা যেন আলাদাই একটু বোঝার ক্ষমতা রাখে, সে যতই ছোট হোক না কেন। যেমন আমি আর আমার দাদা 2 ভাই বোন, কিন্তু আমার দাদা অত মানে কেয়ারই নেয় না কার খারাপ লাগে কার ভালো লাগে, মানে মার কিসে কষ্ট বাবার কিসে কষ্ট, কিন্তু আমার যেন ওটা কোথায় ভাবনা থাকে যে না এটা না হলে হয়তো বাবার কষ্ট হবে, মার কষ্ট হবে। কিন্তু দাদা যে খারাপ চায় সেটা আমি বলবো না, কিন্তু ওর ভাবনাটা থাকে না। তো সেই জন্যই বললাম মেয়েরা একটু বেশিই ভাবে। আর এখানে দেখো আমার পুচকে শোনা আমার মাথা আছড়ে দিচ্ছে। আর সত্যি বলছি আমার একদমই ওঠার ক্ষমতা ছিল না, এতটা শরীর খারাপ ছিল। আর মেয়েটাকে কিছু খাইয়ে দিতেও পারিনি সন্ধ্যাবেলায়। তো এতটা শরীর খারাপের মধ্যেও না আমার মনে হলো না একটু ভিডিওটা করি। আমার ভীষণ ভালো লাগছিল, মানে আমার মেয়ে আমাকে যেরকম যত্ন করছিল, এটা মনে হয়েছিল থাক এটা আমার ব্লগে থেকে যাবে একটা স্মৃতি হয়ে, এটা যখন আমি মনে করব তখন আমি দেখতে পাবো। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো চলো এবার রেডি হব, মা আসছে নিতে। তো এখন বাজে কটা 7টা। আর মাকে বাধ্য হয়ে ফোন করলাম, মানে আমি ভাবছিলাম কালকে যাবো, দোবারা করছিলাম আর ভুলভাল বকছিলাম। আমার অন্য কিছু হলে যতটা না কষ্ট হয়, জ্বর হলে তার থেকে ডবল কষ্ট হয়। আর একা থাকতেই পারি না, ভুলভাল বকি। আর মেয়েটাও দেখছি ভয় পাচ্ছে, ও খুব ভয় পায় এসব হলে, বিশেষ করে আমার কোনো কিছু হলে। তো বলছে কান্নাকাটি করছে, চলো মাকে ফোন করেছে দিন্নি আমাদের নিয়ে যাও, মার জ্বর। তো এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, মেয়ের বই খাতাগুলো নিয়েছি, আর আমার 1-2 জামা নিয়েছি, এই তো। আর যেহেতু ব্যাগ টানতে পারবো না, মা টোটো করেই আসছে, তো ট্রলিতে, তাই বইগুলো সব নিয়ে নিয়েছি। যেহেতু কোন বই কবে কি বেছে নিয়ে যাবো ওরমভাবে হয় না, সব বই নিয়ে নিয়েছি। 3-4 দিন ওখানে থাকবো। মানে আমার মেয়েকে খাওয়ানো, মেয়ে সত্যি কথা বলতে খুব একা করে, ও স্নান করা খাওয়া, কিন্তু তবুও একটা বাচ্চা মানুষের তো ধকল থাকে। সকালবেলা উঠে আমার ওকে ভাত করে দিতে হবে, ও খাবে দাবে, সব করবে অনেক, তো সেগুলোও ঝামেলা। ভাবলাম ওখানেই যাই, মা অনেকটা হেল্প করে দেবে। আর ব্যাপার হচ্ছে এখানে যদি 8টায় গাড়ি আসে, সরি 7:45টায় গাড়ি আসে, ওখানে ঢুকবে 8টা 10-15, তো অনেকটাই আমার টাইম পেয়ে যাই, যার জন্য ওই বাড়ি যাচ্ছি। আর এখানে ব্যাগ ট্যাগগুলো গোছানো রেডি। আর মেয়ে দেখো এখানে নাচ করছে, কারণ মামবাড়ি যাবে তাই। আর চলো এবার আমি রেডি হওয়ার পালা।